রাম হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধে। কলিযুগ পাবন অবতার, অবতার শিরোমণি, অবতার শারদসার, রসরাজ মহাভাব মিলিত তনু, শ্রী শ্রী শচীনন্দন গৌরহরির শ্রীচরণ কমলার বৃন্দে ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণতি নিবেদন করছি। পরম পূজ্যপাদ জীবন সর্বস্ব ধন, জীবনের আরাধ্যতম, ভজনীর উৎকৃষ্ট, জীবন প্রতি পরিপূর্ণ সেই ভগবানের দিব্য অখিল রসামৃত রসকৃপা, যার শ্রীহস্ত দিয়ে বরিশন পূর্বক অস্মদীয় পরমারাধ্য পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় অষ্টোত্তর শত শ্রীল শ্রী গোপীনাথ দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলার বৃন্দে ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণতি। নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীল শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলার বৃন্দে ভূলুণ্ঠিত দণ্ডবৎ। অষ্টোত্তর শত শ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলার বৃন্দে প্রণতি। সম্মুখে সমাগত দূর দূরান্ত হইতে আগত শ্রদ্ধাশীল ধর্মশীল গুরুভ্রাতা গুরু ভগ্নীবৃন্দ এবং অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণ কমলার বৃন্দে বারংবার দণ্ডবৎ প্রণতি নিবেদন করছি। আমরা এতক্ষণ ভগবানের দিব্য নামামৃত রসসুধা জ্ঞান গর্ভের সেই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত রসসুধা বরিশন করলেন পরম পূজ্যপাদ আমার পরম শ্রদ্ধা ভাজন পরম বৈষ্ণব দাদু অপ্রাকৃত মধুময় ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতা এবং গুরুতত্ত্ব সম্বন্ধীয় অপ্রাকৃত ভগবানের দিব্য কথা আমাদেরকে আস্বাদন করিয়েছে। আমাদের আস্বাদনের বিষয়বস্তু দিয়েই আমরা স্নাত হবার জন্যই এই হরিকথামৃত। আমাদের সাধুমুখে হরিকথায় পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় অনন্তদাস বাবাজি মহারাজ বলছে, হরিকথা শুনতে হয় স্নান করবার জন্য। প্রতিনিয়ত আমরা স্নান করি, তাতে তো ময়লা যাচ্ছে। যদি জিজ্ঞাসা করে সম্মুখে যে সাধুমুখে হরিকথা শুনবো কেন, বলছে একবার স্নান করো, হরিকথামৃত রস বাড়িতে স্নান করো। বলছে স্নান করলে কি হবে? স্নান করলে শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তোমার হৃদয়ের মধ্যে যে রতি জন্ম নিবে, তখন শ্রী গুরুদেবের কৃপার বাড়িটা মস্তকে বরিশন হলে তখনই একমাত্র হরিকথামৃত রস রসিক্য রস প্রেমময় রস প্রদানকারী মনে হবে। এই কারণেই তো স্নান করতে হয়। সকলে অবগাহন করবার জন্যই তো শ্রী গুরুধামে আসবার যে মনোনিবেশ, যে কল্পতরুতে যদি কেউ একবার দাঁড়াতে পারে, অনন্ত অনন্ত কালের যা চাওয়া ছিল তা তো প্রাপ্তি হবেই, উপরন্ত যা না চাওয়া যেটা অধিক। শ্রীমদ্ ভগবদ গীতায় শব্দটি বলেছে যোগক্ষেম, তোমার প্রাপ্তি বস্তু সেটা তোমাকে দেবে, কিন্তু অপ্রাপ্তি বস্তুরও প্রাপ্তি ঘটাবে। যেটা আমরা চাইতে পারি না, আমরা ক্ষীণ মনুষ্য জীব, আমাদের চাওয়াটাও অল্প, কিন্তু ভগবানের করুণাটা বৃহৎ, শ্রী গুরুদেবের করুণাটা বৃহৎ। সে না চাইতেই অল্পে বৃহৎ কিছু দিতে পারেন। আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার অমূল্য গ্রন্থ তার প্রেম ভক্তি চন্দ্রিকায় অপরূপ মাধুর্য শব্দে আমাদের জানিয়েছেন যে প্রতিটা বিশ্ব মানবের নিকটে একমাত্র সাগরের বাড়ি যেমন প্রত্যেকের জন্যই প্রযোজ্য, সেটা ভূমি হলে পরে উর্বরতা বৃদ্ধির জন্য দরকার, যদি কোনো প্রাণী হয় তার জন্য বাড়িটা দরকার, জলের প্রয়োজন। কিন্তু সরাসরি যদি
জলটা উপচে আসে, তখন তো বন্যা হয়ে যায়। হ্যাঁ, জলের প্রয়োজন সবার, কিন্তু সরাসরি যদি সাগর উপচে চলে আসে ঢেউ আকারে বৃহৎ জলরাশি নিয়ে, তখন ওই জল ধারণ করবার মতো ক্ষমতা আমাদের নাই। কিন্তু কি করে, সাগরের এখানে চতুরতা আছে। এ দেখলেন, যদি আমি জনজীবনের কাছে যেতে চাই, মনুষ্য জীবের কাছে যেতে চাই, যদি আমার স্বরূপ নিয়ে, আমার গতি নিয়ে যদি আমি এদের সম্মুখে আসি, তখন জনজীবন বিপর্যস্ত হবে। যেটা উপকার প্রয়োজন তার থেকে ক্ষতি হবে। এবার কি করে, সাগর বাষ্পাকারে তার জলগুলো আকাশে উড়িয়ে দেয়। যখন আকাশ নিয়ে নেয়, ওখান থেকে মেঘ সঞ্চারিত হয়, মেঘে মেঘে ঘর্ষণ হয়, বিদ্যুৎ চমকায়, এবার প্রবল বারি বর্ষণ হয়। এই যে কিছুদিন হচ্ছে, টানা চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে যে সাগরের জলটা সরাসরি আমরা পেলে পরে আমাদের জীবন বিপর্যস্ত হতো, এবার যখন মেঘ করে বাড়ি রূপে, বৃষ্টি রূপে আমাদের কাছে আসে, ওই স্বচ্ছ জলটা ধরে রাখলে আমরা দীর্ঘদিন ওটাকে আস্বাদন করতে পারি। তদ্রূপ এই ভগবানের কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের হয়। হ্যাঁ, ভগবানের সেই দিব্য কৃপারূপ সাগর থেকে শ্রী গুরুদেব মেঘরূপ বাড়ি তৈরি করে শিষ্যের মস্তকে বর্ষণ করে। গুরু কৃষ্ণ অভেদ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। আমরা সেই কৃপাটাই লাভ করি, ভগবানের দিব্য রসামৃত কৃপাটাই প্রাপ্তি হয়। তদপেক্ষাও একটা মাধ্যমকে রেখে, একটা পরিবেশ তৈরি করে, সেখান থেকে সুন্দর পরিবেশে স্নিগ্ধতার ধারায়, মাধুর্য মণ্ডিত রস সুধায় আমাদেরকে অবগাহন করবার জন্য কল্পতরু শ্রী গুরুদেব এই প্রসন্নতা বৃদ্ধি করে শিষ্যকে অপ্রাকৃত রস সলিলে স্নান করান। এই কারণে আমাদের ভাগবত আচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থে আমাদের প্রমাণ দিলেন, শ্রী গুরু গৌরাঙ্গ রূপে নব নব রসে মাতোয়ারা। আমরা যদি সেই গৌরাঙ্গের দিব্য কৃপাটা অনুভব করতে চাই, গৌরাঙ্গের অপরাকৃত মাধুর্য মণ্ডিত রসস্রোত ধারা যদি আমাদেরকে একটু প্রাপ্তি হতে হয়, আমরাও সেই ভগবানের দিব্য কথামৃতে একটু রুচি প্রয়োজন। শাস্ত্রকার বললেন, কৃষ্ণ কথায় কেন রুচি আনতে হবে? এর উত্তরটা হলো, কৃষ্ণ কথায় রুচি না আনলে কৃষ্ণ হৃদয়ে আসবে না। কেউ আমরা শ্রীমদ্ ভগবত গীতায় তো পেলাম, তিনি আত্মা রূপে আমার, মনুষ্য জীব নয় শুধু, জঙ্গর্ভ দানব মানব কিন্নর জলজ পক্ষীকুল সব জায়গায় তিনি আছে। তাহলে তিনি আবার হৃদয়ে আসবে কেন? তিনি তো আগে থেকেই আছেন। তাহলে কি প্রয়োজন? ভগবান বললেন, নাম এবং নামী এর মধ্যে কোনো ভেদ নাই। যখন কর্ণ দিয়ে শুদ্ধ বদন থেকে হরিকথারূপ স্বয়ং সাক্ষাৎ পরমব্রহ্ম কৃষ্ণ কথারূপী শব্দ ব্রহ্ম হয়ে ভক্তের দুটো কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, হৃদয়কে পুলকিত করে দেয়, হৃদয়কে শুদ্ধ ভজন জগতে উদ্ভাসিত করে দেয়। এই কারণেই বলছে, কৃষ্ণ কথাই হচ্ছে কৃষ্ণ। যদি কৃষ্ণকে আলাদা করে জানতে চাই, তাহলে আমাদের মনুষ্য জন্মে ভগবত পদে প্রসন্ন বৃদ্ধি করা অত্যন্ত দুরূহ। কারণ কৃষ্ণ কথাতেই কৃষ্ণ আছে, কৃষ্ণ কথারূপী দিয়েই আমরা কৃষ্ণকে পেতে পারি, কৃষ্ণ কথামৃত রসস্রোত ধারাতেই আমরা ভগবানকে প্রাপ্তি হতে পারি। এই কারণেই ভগবানের সেই দিব্য নামামৃত শব্দ যখন ভক্তের কর্ণ গোচর হয়, আমাদের দুটো কর্ণ, এটাই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ভাগবতীর দশম স্কন্ধে বললেন, আমাদের গতিটা হয় অহংকারের কপাট লাগানোর মতো। দুটো দরজা আছে, কিন্তু ওই দুটো দরজাতেই দুটো কপাট মেরে রেখেছি, সেটা হচ্ছে অহংকার। আর ওইখানে যখন কপাটটা মারা আছে, সেই দ্বারটা যদি রুদ্ধ থাকে, ভগবান ওই দ্বারে গিয়ে আবার ফিরে আসবে। এই জন্য প্রেম ভক্তির দুটো কপাটকে, অহংকারের কপাটকে প্রেমার ভক্তি রূপ দাড়ি দিয়ে ওটাকে খুলে দিতে পারলেই আমাদের চৈতন্য প্রাপ্তি হবে। শ্রী গুরুদেব তো চৈতন্য দর্শন করিয়ে দেন, চৈতন্য স্বরূপ তাকে জাগিয়ে দেন। এক তত্ত্বে পঞ্চমূর্তি দেখায় যে জন,
গুরুকে শ্রী গুরু বলি তাহারই কারণ। এই কারণেই তো তিনি শ্রী গুরুদেব, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব জগৎকে অজ্ঞানতার অন্ধকার, কলুষতা, মলিনতা, নিষ্কিঞ্চিত পঙ্কিলতা, এই হৃদয় সদৃশ যে আবর্জনা, এগুলোকে পরিবর্জন করে ভক্তকে শুদ্ধ ভজনানন্দী করে দেয়। পুষ্প বৃক্ষেই ফোটে, পুষ্প বৃক্ষেই শোভা পায়। দেব দুর্লভ মনুষ্য জন্ম, মনুষ্য দুর্লভং কৃষ্ণ প্রেম। আমার পূর্ববর্তী আচার্য বৃন্দের নিকট থেকে আমরা আস্বাদন করলাম যে আমাদের এই মনুষ্য জন্মটা হরির নাম তরিয়ে নিচ্ছে। আমাদেরকে ক্ষীণ মনুষ্য জীবকে, বদ্ধ জীবকে, হ্যাঁ, হরির নাম তরিয়ে দিচ্ছে। তারক ব্রহ্ম নাম যিনি তরিয়ে নেয়, এপার থেকে ওপারে নিয়ে যায়। তাহলে সেই তারক ব্রহ্ম নাম আস্বাদনকারী জীবগণ যখন শ্রী গুরুদেব চৈতন্যতা প্রাপ্তি করিয়ে দেয়, তখন মনুষ্য জীব ভজনের একটা বিশেষ জরাগ্রস্ত জীবন থেকে শুদ্ধ চৈতন্য স্বরূপ জীবনে প্রবেশ করে। আর সেখান থেকে আমরা সাধন করতে পারি যে পুষ্প যেমন বৃক্ষে ফুটে থাকে, পূজারি না যাওয়া পর্যন্ত, পূজারীর হস্তে না আসা পর্যন্ত ওই পুষ্পটা গোবিন্দ চরণ পর্যন্ত যেতে পারে না। বৃক্ষে যত সুন্দর বর্ধন করুক, বৃক্ষের যত মাধুর্য মণ্ডিত হোক না কেন, বৃক্ষকে যতটা আনন্দদায়ক করুক না কেন, বৃক্ষের মধ্য থেকে যতটা সুগন্ধি ছড়াক না কেন, তার সামর্থ্য নেই ভগবানের শ্রীচরণ পর্যন্ত যাওয়ার। আমাদের আচার্য বরেণ্য শিক্ষা দিয়েছে, সেখান থেকে একমাত্র যদি কোনো শুদ্ধ সেবকের হাতে, কোনো পূজারীর হাতে, কোনো বৈষ্ণবের হাতে যখন ওই পুষ্পটা পড়ে যায়, ওটাকে একটু ভক্তি চন্দন মিশ্রিত করে তখন শুদ্ধ মতো ভগবানের শ্রীচরণ কমলার বৃন্দে নিবেদন করে। ঠিক একই রকম পুষ্পের মতো নবদারযুক্ত দেহ ধারণ করে জীব এত সুন্দর মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে 24 তত্ত্ব ষড়রিপু দশম ইন্দ্রিয়, হ্যাঁ, বুদ্ধি অহংকার দেশ, এই সমস্ত কিছু দিয়ে একত্রিত করে সুন্দর রূপে ফুটেছে সত্য। পুষ্পটা সুন্দর দেখতেও সত্য, সুন্দরতা সুগন্ধিময়, তার অজ্ঞানতার কথামৃত রসস্রোত ধারায় ভগবানের হরিকথায়, সাধুরূপ কৃপায়, তুলসীরূপ কৃপায়, গঙ্গারূপ কৃপায়, ধামরূপ কৃপায়, নামরূপ কৃপায়, গুরুপ কৃপায়, বৈষ্ণব কৃপায়, মহতের কৃপায়, সন্তের কৃপায়, এই যখন হৃদয়ে চিত্তে এই সুগন্ধি রূপ শব্দ প্রস্ফুটিত হয়, অহংকার রূপ ধূপ পুরায়ে সুগন্ধে হও মগন। আমাদের সেই অহংকারের কপাটটাকে বলছে কৃষ্ণ পাবার যে অনল, কৃষ্ণ বিরহ নল, যাকে কৃষ্ণ বিরহ অনল বলে আখ্যায়িত করা হয়। আমরা প্রতিটা বিশ্ব মানবী কিন্তু ভজনের প্রথম স্তরটাই বিরহ। আমাদের মধ্য গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের যে ভজন প্রণালী, সেখানে গিয়েও আমরা ভজনটা বিরহেরই হয়। বিরহ না জাগলে কখনো ভজন আসবে না। হৃদয় চিত্তটাকে নির্মলতাকে পরিশুদ্ধ জ্ঞান রূপ শুদ্ধতায় নিয়ে যাবে না। এই কারণেই তো নির্মল স্নিগ্ধতার বাড়িতে যদি নিজেকে স্নাত করতে হয়, তাহলে এই ভজনযুক্ত চিত্তে, ভজনের স্বরূপ চিত্তে আমরা একটু ডুবেই থাকা প্রয়োজন। হ্যাঁ, মৌমাছি মধু সঞ্চয় করতে করতে চাকের মধ্যে ডুবেই থাকে। যখন চাকে ফিরে যায়, আবার যখন ফুল প্রয়োজন ফুলের কাছে যায়, তদাপেক্ষাও কাটার আঘাত পেলে কর্ম থেকে বাহির চলে যায় না। ঠিক একই রকম জীবনের বহু রূপে বিরহ, দুঃখ, যন্ত্রণা, কাতরতা আসবেই আসবে, তদপেক্ষাও আপন ভজন লইয়াই থাকতে হইবে। এই প্রসঙ্গে যখন এত সুন্দর নবদারযুক্ত দেহ ধারণ করে সমস্ত কিছু প্রাপ্তি হয়ে যদি সেই হৃদয়ে চিত্তে, পুষ্প ছিঁড়ে নিল সত্য সেবক, কিন্তু পুষ্পে চন্দন মিশ্রিত করে বিধিমতো গোবিন্দ চরণে দিয়ে দেবে। আমরা প্রতিটা মনুষ্য জীব পুষ্পের মতো বিশ্ব বাগানে ফুটেছি সত্য, সুগন্ধিও দিচ্ছি সত্য, তদপেক্ষাও যদি সদ্গুরুদেবের চরণ কমলারও বৃন্দে আমরা না পড়তে পারি,
যদি শ্রী গুরুচরণ পদ পদ্মে যদি আমাদের নিষ্ঠার অতি বিশ্বাস জন্ম না নেয়, যদি সে শ্রী গুরুদেবের পাদ পদ্মে পুষ্পের মতো পড়ে থাকতে পারি, শ্রী গুরুদেবীর তো গোবিন্দ চরণ পদার বৃন্দে নিয়ে যাবে। ভগবত পদার বৃন্দে নিষ্ঠা শুদ্ধ ভক্তি বিশ্বাস রূপ দিয়ে ভগবানের শ্রীচরণ কমলার বৃন্দে পৌঁছে দেবার মতো দ্বিতীয় আর কোনো বান্ধব নাই। এই কারণে তিনিই তো দিয়ে দেবেন প্রেম ভক্তি রূপ চন্দনকে ছিটিয়ে দিয়ে। হ্যাঁ, যখন সুগন্ধি আসে পুষ্প সকলেই আস্বাদন করে। সকলেই আমরা অনেক সময় একটা কথা বলে থাকি, পুষ্পের মতো সুন্দর হোক তোমার জীবন, নিষ্পাপ হোক, হ্যাঁ, সকলকে যেন সুঘ্রাণ দেয়। পুষ্পের সাথে কারো সুঘ্রাণের সাথে বিরোধিতা নাই। ওখান দিয়ে রাজা গেলে পরেও সুগন্ধি পায়, ভিখারি গেলেও সুগন্ধি পায়, হ্যাঁ, বড় গেলেও পায়, ছোট গেলেও পায়, বালক গেলেও পায়, আবার বৃদ্ধা বনিতা প্রত্যেকেই পায়। জগতে ঠিক একই রকম যারা ভজনানন্দী, তাদের চিত্তটাকে দর্শন করে, তাদের চিত্তরূপের যে শঙ্কা, তাদের চিত্তরূপের যে স্নিগ্ধতার আবেশ। আমরা সাধুসঙ্গ কেন করতে বসি এক জায়গায়? আমাদের বৈষ্ণব আচার্য বললেন আমরা সাধুসঙ্গ করতে বসি একটাই কারণ, একটা হচ্ছে বৈষ্ণব পদধূলি আর বৈষ্ণব অঙ্গের স্পর্শিত বাতাস, আর একটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের অধরামৃত মহাপ্রসাদ। এ তিনের বিশেষ কৃপা, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনেরও স্মরণ, তিনও কৃপা ভিন্ন নাহি বিঘ্ন বিনাশন। যেমন তিনের কৃপা প্রয়োজন, ঠিক তদ্রূপ সেই ভগবত সঙ্গে, ভগবানের দিব্য কথামৃত সঙ্গে যখন আমরা আবার ফিরে আসি, তখনও আমরা সেই কৃপাটা, সেই অনুভবটা প্রাপ্তি হতে পারি। সেখানে সর্বাগ্রে আমরা যখন একটা মাদুরের পরে একটা জায়গায় একটা মাটিতে বসে যাই, তখন হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের যে পদধূলি, যে ব্রজরসটা রয়ে গেছে, ওটা হয়তোবা আমাহেন যদি কোনো পাপিষ্ঠ মনুষ্য জীব থাকে, তার ভাগ্যে একবার লেগে গেলে পরশ পাথরের স্পর্শে হয়তোবা লোহা স্বরূপ দেহটা একটু ভজন যজ্ঞে লিপ্ত হতে হলেও পারে। এই কারণেই আমাদের সাধু সঙ্গের দিব্য মহিমা। কেন সাধু সঙ্গ করব? বলছে এখানেও ঠিক একই রকম, বিষয় রূপ পঙ্কিলতাকে দ্রবীভূত করব সাধু সঙ্গ রূপ স্নিগ্ধতার আবেশে। সেখানে গেলে আরেকটা কি, হৃদয়ের মধ্যে যে রিপুগত দোষ, রিপু, এই যে দোষী, এই দোষীগুলোকে আমাদের প্রেম ভক্তির ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেখানে দাঁড়িয়ে বলছে এগুলো তো অলস, এদেরকে একটু কৃষ্ণ সেবায় লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, রিপুগত আমরা স্বাভাবিক অর্থে একটা কথা বলে থাকি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ঠিক একই রকম যখন এই অলস রূপী, হ্যাঁ, একঘেয়ামি রূপী যখন এই রিপুগুলো বসে থাকে, তখন হৃদয়ে বহু বিকার জন্ম নেয়। এই জন্য কাম কৃষ্ণ কর্মার বনে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথায়। আমাদের এখান থেকে একটা রাস্তা বের করে দিলেন। তোমার হৃদয়ের মধ্যে যে দুর্জয় রিপু, এই রিপুগ্রস্ত যখন কি কৃষ্ণ কর্ম করবে, হ্যাঁ, 24 ঘন্টাই কৃষ্ণ কর্ম, তোমার মঙ্গল আরতি থেকে শুরু করে একেবারে রাত্রি কৃত্য পর্যন্ত, সন্ধ্যা আরতি পর্যন্ত চলবেই কৃষ্ণ সেবা। হ্যাঁ, এই যে যে ভগবানের দিব্য লীলা স্মরণ, লীলা স্মরণ করা, এটা যখন অনবরত চলবে, তখন হৃদয়ের এই রিপুগ্রস্ততা আপনি কেটে যাবে। ক্রোধ হৃদয়ে আসবে, ক্রোধ আসবে সত্য, কিন্তু ওই ক্রোধটাকে একটু ভগবত বিদ্বেষী যারা, কৃষ্ণ ভজন বিদ্বেষী যারা, আমরা হিরণ্যকশিপুর কথামৃত শুনলাম, ভগবত বিদ্বেষী জন, হ্যাঁ, মূলে তো তারপরেও ভক্ত প্রহ্লাদ, তার বংশটাই তো, সমগ্র বংশটাই তো উদ্ধার। ভগবানের দিব্য কৃপা এমন, সে বন্যার বাড়ি যখন আসে সব ভাসিয়ে নেয়, নর্দমাও ভাসিয়ে নেয়, হ্যাঁ, দুর্গন্ধযুক্ত ময়লাও ভাসিয়ে নেয়, আবার ভালো কিছুকেও ভাসিয়ে নেয়। বন্যার কাজটাই হলো সব কিছুকে নিজ গহ্বরে নিয়ে যাওয়া। হ্যাঁ, ধুলো ময়লা থেকে শুরু করে যদি আপনি হীরা জহরতও রেখে দেন, ওটাও তিনি নিয়ে যাবে, ভালোটাও নেবে মন্দটাও নিবে, কিন্তু এই নেওয়াটা একরকম, দেবার বেলা শুধু ভালোটাই দেবে।
কত ময়লা নিয়ে গেল, কত মৃত প্রাণীর গলিত পচিত রক্ত মাংস পিণ্ডাকৃত পচা গলা দেহটাও ভাসিয়ে নিয়ে গেল। কিন্তু আপনি যখন স্নান করতে যাবেন, ওই পচা গলা দেহটা আপনার সম্মুখে আসবে না। পবিত্র স্নিগ্ধতার বাড়িতেই আপনি স্নান করতে পারবেন, সেই নির্মল জলেই আপনি স্নান করতে পারবেন। ভগবানের ঠিক কৃপাটা, শ্রী গুরুদেবের কৃপাটা এমনই। হ্যাঁ, সেখান থেকে নিয়ে গিয়ে ওটাকে শুদ্ধ করে আপনার সম্মুখে নির্মল জল দান করবে। হ্যাঁ, হৃদয়ের মধ্যে সব যন্ত্রণাকে একতাবদ্ধ করে দিয়ে, আবর্জনাগুলোকে রেখে দিয়ে জগৎকেই প্রেম দেয়, জগৎকেই একমাত্র প্রেম দান করে, জগৎকেই একমাত্র বিশুদ্ধ ভাব দান করে, জগৎ জীবকে একমাত্র শুদ্ধতায় নিয়ে যায়। এই হচ্ছে ভগবানের কৃপাটা, শ্রী গুরুদেবের কৃপার মধ্য দিয়ে প্রাপ্তি হই আমাদের। সেখান থেকে জানিয়ে দিলেন প্রতিটা বিশ্ব মানবকে, প্রত্যেকটা বিশ্ব মানব জাতি যদি ভগবানের দিব্য কৃপা থেকে বঞ্চিত থাকতো, তাহলে আর এত সুন্দর দেহ প্রাপ্তি হতো না। ভগবানের কৃপা আছে সত্য, কিন্তু কৃপাটার মুষ্টিটা যে বদ্ধাবস্থায় শ্রী গুরু কল্পতরুর কাছে খোলা। হ্যাঁ, ওখানে গেলে পরেই একমাত্র সরলতা, ওখানেই আছে সত্য সংযম, ওখানেই আছে দীনতা, ওখানেই আছে মনুষ্য জীবনের প্রবল টান। এই কারণে সাধু সঙ্গের বাতাস লাগাতে হয়। হ্যাঁ, বাহিরের যেমন বাতাসে যদি আপনার 2 কিলোমিটার পাশের বর্জিত যে দ্রব্য, সেখান থেকে যদি দুর্গন্ধটা আপনার নাসারন্ধে আসে, সেই নাসারন্ধে দুর্গন্ধ অনুপাতে যদি আপনার হৃদয়ে চিত্তে তেমন ভাব তেমন বিকার জন্ম নেয়। হ্যাঁ, বুঝতে পেরেছি তো। যদি আবর্জনার সে দুর্গন্ধ, পচা গলিত প্রাণীর দেহ থেকে যে দুর্গন্ধ, ওটা যদি আপনার নাসায় একটা ভাবের আবেশ তৈরি করে, আপনার মনকে যদি সেদিকে নিয়ে যেতে পারে, তাহলে কেন সাধুর অঙ্গের বাতাস আপনার জীবনকে পরিবর্তন করবে না? বৈষ্ণবের অঙ্গের বাতাসটা কেন আমাদেরকে পরিবর্তন করতে পারবে না? আমরা লাগাই না, সাধু সঙ্গের বাতাসটা হৃদয়ে লাগে না। হ্যাঁ, বৈষ্ণব অঙ্গ স্পর্শিত পবিত্র বাতাস, এটা হৃদয়কে পরম পবিত্র করে, নির্মল করে, অন্ধকারকে আলোকিত করে দেয়, অন্ধকার মনুষ্য জীবকে পরম প্রেম দান করে, অন্ধকার জগৎকে সুন্দর আলোর জগতে পৌঁছে নিয়ে যায়। এই প্রসঙ্গে যদি সেই দুর্গন্ধযুক্ত স্নাত গন্ধটাও যদি নাসাকে বিকারগ্রস্ত করে দেয়, তাহলে কেন ভগবানের আরতির নিবেদনকৃত পুষ্প থেকে সুঘ্রাণ কেন আমাদেরকে আনন্দ বর্ধন করবে না? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমান। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমান। ভগবানের সেই দিব্য কৃপাটা কেন আমাদেরকে, হ্যাঁ, হৃদয়ে চিত্তটাকে উদ্ভাসিত করবে না? অবশ্যই আন্দোলিত করবে। একটা তরঙ্গ যেমন হাজারো তরঙ্গের সৃজন করে, হ্যাঁ, একটা ঢিল থেকে হাজারো তরঙ্গ উদ্ভাসিত হয়, ঠিক ভগবানের সেই কৃপারূপ নামরূপ তরঙ্গ থেকে আমাদের প্রত্যেকটা বিশ্ব মানব জাতিকে সেই নাম রূপ তরঙ্গায়িত শব্দ দিয়ে, শব্দোত্তর শব্দ ব্রহ্ম দিয়ে আমাদেরকেও চৈতন্যতা দান করবেন একমাত্র শ্রী গুরুদেব। সেখানেও আমাদের চৈতন্যতা প্রাপ্তি হবে, সেখান থেকেও আমাদের একটু সাধু অঙ্গ স্পর্শিত বাতাস লাগাতে হবে। তৃতীয়টা কি? 3টা কথা বলেছিলাম। প্রথমটা হচ্ছে সেই ভক্তের পদধূলি বা পদরজে আমাদের একটু অঙ্গে লাগানো। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা এসেছে আমাদের শাস্ত্র ধরে ধরে, যে একটু সাধুর বাতাসটা, বৈষ্ণবের বাতাসটা হৃদয়ে লাগানো। তৃতীয়টা কি? তৃতীয়টা আমাদের শাস্ত্রে উদ্ধৃতি দিয়েছে, একটু ভক্তা ভক্ত অবশিষ্ট। হ্যাঁ, ওখানে আমাদের একটা প্রেম ভক্তির আবেশ রয়ে গেছে। হ্যাঁ, ওখানে একটা ব্যাধি রয়ে গেছে। দেখেছেন না, কারো যদি সংক্রামক ব্যাধি জন্ম নিয়ে নেয়, তার দ্রব্য কি ব্যবহার করে? তার এঁটোটাকে খেয়ে দেখে? তার হৃদয়ে তার যা যা ব্যবহার দ্রব্য ব্যবহার্য কোনো সামগ্রী কিন্তু আর দ্বিতীয় অন্য কেউ
ব্যবহার করে না। ঠিক একই রকম ভগবান বলছে এইখানে একটা ব্যাধিরূপ সংক্রামক দ্রব্য আছে। যদি সেই বৈষ্ণব উচ্ছিষ্ট মহাপ্রসাদে যে ব্যাধিটা, ওটা হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার ব্যাধি। ওই ব্যাধিটা যদি হৃদয়ে কারো একবার জন্ম নিয়ে নেয়, একবার যদি হৃদয়ে চিত্তে সেই ভগবানের দিব্য কৃপারূপ কথামৃত নিয়ে সাধু সঙ্গ করে, তুলসী সেবন করে, গুরু পদাশ্রয় করে, গুরু চরণকে আশ্রয় করে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গের মধ্য দিয়ে যদি ধামরূপ কৃপা নিয়ে, তুলসী মহারানীর কৃপা নিয়ে, একাদশী রূপ সদৃশ সেই ব্রতের কৃপা নিয়ে যদি জীবনকে অতিবাহিত করে, তাহলে তার ভাগ্যে সেই ভগবানের নিবেদিত প্রসাদ, পরবর্তীতে শ্রী গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ, আর যখন সাধুগুরু বৈষ্ণব আস্বাদন করে, ওটা মহাপ্রসাদ। সেখান থেকেও আমাদের কৃষ্ণ প্রেমের ব্যাধি আসতে পারে। এই ব্যাধিটা আর কবে জন্মাবে? আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলল, সকলেরই তো হলো, সকলেই সেই সংক্রামক ব্যাধিতে রোগগ্রস্ত হলো, সকলের চিত্তটাই কৃষ্ণ বলতে পারলো, সকলের নয়নেই তো কৃষ্ণ প্রেমাশ্রু বর্ষণ হলো। ওই ব্যাধিটা আমার কবে হবে? ওই ব্যাধিটা কবে আসবে? কবে এমন ব্যাধি হবে কৃষ্ণ বলিতে বলিতে পুলক হবে শরীর, আর দুটো নয়নে ববে কৃষ্ণ প্রেমাশ্রু, আর বদনে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ ব্যাধিটাই প্রয়োজন, বর্তমানে এই ব্যাধিটাই প্রয়োজন, কৃষ্ণ প্রেমের ব্যাধি। এ ব্যাধিটা কবে হবে গো? হ্যাঁ, কবে সখীর অনুগা হইয়া লইব রাধা নাম? হ্যাঁ, আমাদের শাস্ত্রে বলেছেন কবে সখীর অনুগা হইয়া, কবে সখীর চরণ কমলার বৃন্দে নিজেকে লুটাইয়া কুঞ্জের দ্বারেতে বসিয়া কবে ব্রজের ধুলাটা হৃদয়কে লাগাবো, আর কবে সে বাতাস স্নিগ্ধতার বাড়িটা লাগবে, আর কবে এমন ভক্তাভুক্ত অবশিষ্ট রঘুনাথের জীবন যে রূপে চৈতন্যের রঘু, প্রকৃত রঘু হয়ে গেল, ভগবানের দিব্য নামামৃত রসামৃত মহাপ্রসাদামৃত কৃপা নিয়ে যখন জীবনটাকে ভজনের যুক্ত করে দিল, এই ব্যাধিটা কবে আমাদের আসবে? এই ব্যাধিটাই প্রয়োজন, এই বাতাসটাই প্রয়োজন। আমাদের প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে, ব্যাধিটা সহজে প্রাণীর হয়ে গেল। হ্যাঁ, প্রাণী পশু পাখি গুলমুলতা এদের কৃপাটা অতি সহজে হয়ে গেল, কিন্তু আমার চতুরতায়, আমার অহংকারে, আমার দেশে, আমার এই বিভিন্ন যে বাহ্যিক গুণাবলী, রিপিও দোষে, জড় রিপুর তাড়না যখন হৃদয়কে সেই ব্যাধিগ্রস্ত থেকে দূরে নিয়ে গেল, বিষয় সংসার অনলে দিবা ঋষি হিয়া জলে জুড়াইতে না পাইনু উপায়। এই উপায়টাই করে দিলেন এই তিনটা কৃপার মধ্য দিয়ে। হ্যাঁ, দিনের কৃপা, দিনও না হলে পরেই বা দিনের কৃপা কি রূপে, দিনও না হতে পারলেই বা দিনের কৃপাটা কতটুকু। হ্যাঁ, আমাদের ভাব আস্বাদনকারী মহাজন সেই কথা দিয়েই তো আমাদের জানালেন, এই দিনের কৃপাটা আমাদের হৃদয়কে উদ্ভাসিত করবে। হৃদয় চিত্ত দর্পণের ময়লা, হৃদয় চিত্তের পরে যে অনাবিল যে পাপ পঙ্কিলতার যে ময়লা, এগুলো আমাদের হৃদয়কে প্রশান্তি দান করবে, হৃদয়কে আনন্দ বর্ধন করবে। এই কারণেই সেই ব্যাধিরূপ সমস্যাটা সকলের জীবনে আসলেই ভজন রূপ সমাধান হয়ে যাবে। সেই সমাধান করবার জন্যই আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় লোকনাথ গোস্বামী পাদের নিকটে ছুটে গেলেন সেই কৃপাটা নেওয়ার জন্য। ব্যাধিটা যেন আমারও হয়। হ্যাঁ, ব্যাধিটা বলতে জড়ীয় কোনো ব্যাধি নয়, জড় দেহের কোনো ব্যাধি নয়, জড় দেহের কোনো পাপ পঙ্কিলতা নয়। হ্যাঁ, জড় দেহে ব্যাধি আসে বটে, কিন্তু ওই ব্যাধিটা এক সময় ক্ষীণ হয়ে যায়, হ্যাঁ, এক সময় নষ্ট হয়ে যায়, বিকারগ্রস্ত হয়ে যায়, ও জীবাণু ধ্বংস হয়ে যায়। কিন্তু হৃদয়ে চিত্ত মূলে একবার যদি কারো হরি নামের প্রতি ব্যাধি জন্ম নিয়ে নেয়, সাধু সঙ্গের প্রতি ব্যাধি জন্ম নিয়ে নেয়,
তুলসী সেবার প্রতি ব্যাধি জন্ম নিয়ে নেয়, শ্রী গুরু চরণ কমলাহর বৃন্দের প্রতি যদি ব্যাধি জন্ম হয়ে যায়, তাহলে এই ব্যাধিটাই জীবনের সব থেকে ধন্য, সব থেকে উত্তম এই কর্মটাই আমাদের শাস্ত্রে বারবার বলেছে। এই কারণে কবে এমন সুদিন হবে, কবে এমন রূপে এমন ভাবে হৃদয়টা পুলকিত হবে, আর কবে শ্যামের বাঁশি শুনবো গো, আর কবে শুনবো? হ্যাঁ, দিন তো একেবারে প্রভাত কাল থেকে, অরুণ থেকে শুরু করে, সূর্যের অরুণ আলো থেকে শুরু করে, তপনের তাপ থেকে শুরু করে, একেবারে রবির অস্তাগত অবস্থা। তাহলে আর কবে গো? এই যে যে কবে শব্দটাকে দিয়ে একটু হাইপেন টেনে দিয়েছে, কবে হবে? হ্যাঁ, বলছে কোটি কল্পকালেও হতে পারে, আবার নিমিষের মধ্যেও কৃপাটা হতে পারে। এটা সিদ্ধান্ত দিলেন মহাজন, যে আমাদের এই জীবনের জড়ীয় গ্রস্ততা, জীবনের মধ্যে যে জড়ীয় গ্রস্ততা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, বিষয় ভোগ বাসনার তাড়নাতে, যখন আমরা কৃষ্ণ সেবা বিমুখ জীবন কাটাচ্ছি, তখন আমাদের এই গন্ধটা আসে না। নাসারন্ধ দিয়ে সৌরভ আসে কুসুম শুকালো, তাহাতে বসিল কীট, ইক্ষুদণ্ড ভাবে কাঠে চুষিলে কেমনে পাইবে মিট। এই কারণেই তো সেই ভগবানের দিব্য নামামৃত রস কথায় যদি রুচি না আসে, হরি কথামৃতে যদি রুচি না আসে, তাহলে জীবন দূর কেটে যায়। জীবনে দুঃখ যন্ত্রণা, এই মলিনতা, এই কলুষতা জীবন নিয়ে, যে জীবন ভজনের যোগ্য নয়, যে জীবন কৃষ্ণ বলাতে পারে না, যে জীবন কৃষ্ণ ভজন করতে পারে না, যে জীবন গুরু গৌরাঙ্গ সেবায় লাগতে পারে না, সে জীবন কোনো শুদ্ধ জীবন নয়, সে জীবন কোনো সাধনার জীবন নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মানুষ হয়ে বাঁচার অর্থই মানুষ না, যতক্ষণ না ভজন না হয়, যতক্ষণ না পর্যন্ত ভজনে যুক্ত না হওয়া যায়। হ্যাঁ, মানুষ শুধুমাত্র মনুষ্য দেহ নিয়েই বাঁচা নয়, এটাই জীবনের চরম সার্থকতা নয়। হ্যাঁ, মনুষ্য জীবন প্রাপ্তি হলো একমাত্র গুরু কৃষ্ণ প্রসাদ আস্বাদন, ভগবানের দিব্য ভজনে জন্ম গ্রহণ করয়, তদপেক্ষাও যেন জীবনের অবধি পর্যন্ত যে কৃষ্ণ কৃপারূপ স্নিগ্ধতার বাড়ি, সেটা আমাদেরকে একটু হলেও হৃদয়ে লাগাতে হবে। সর্বাগ্রে প্রথমেই হৃদয়ে চাইবে না, ভালো লাগবে না, কারণ জড় সুখে তো আমরা সুখী, এ কারণে প্রথম অবস্থাতেই হৃদয়ে আবেশটা আসবে না। বলছে বারংবার লাগাতে হবে, বারবার দেখতে হবে। একটা ওষুধে কাজ হচ্ছে না, ডাক্তার আবার ওষুধ পরিবর্তন করে দিচ্ছে, খেয়ে থাকতে হবে, চলবে ওষুধ, অনবরত চলবে। ঠিক একই রকম এই সাধু সঙ্গটাও একই রকম চলতেই থাকবে। হ্যাঁ, একদিন হতে হতে হয়তো বা ব্যাধি হৃদয়ে আসলেও আসতে পারে, এই আবেশটা হৃদয়ে তো আসলেতেই হবে। এই কারণেই আমাদের আচার্য বরেণ্য প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কারণে বারবার গিয়েছেন, বারবার আনন্দ চিত্তে আমাদের জানিয়েছে, আমরা যদি মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে যদি পশু সদৃশ জীবন যাপনও করি, তদপেক্ষাও যেন বদন ভরে একবার কৃষ্ণ বলতে পারি, একবার যেন কৃষ্ণ বলবার মতো এই দিব্য ভাবটা হৃদয়ে আসে। হ্যাঁ, কৃষ্ণ বলাটাও জীবনে বড় দুর্ভাগ্যময়। জীবনের পরম সার থেকে সারথি, জীবনের যদি চরম পরম সিদ্ধান্তে যুক্ত হই, সেখান থেকে বুঝতে পারবো যে কৃষ্ণ বলা এটা সকলের জন্য হয়ে ওঠে না, সকলে প্রাপ্তিও হই না। জীবনের সব সুখকে, স্বাচ্ছন্দ্যকে, সমগ্র শোক আহ্লাদকে পরিবর্জন করে যারা জীবনটাকে বিলিয়ে দিয়েছে, হ্যাঁ, আমাহেন পতিতকে উদ্ধারের জন্য শ্রী গুরুদেব সমগ্র জীবনে সুখ স্বাচ্ছন্দ্যকে পরিবর্জন করে একমাত্র কৃপা দিয়ে কৃষ্ণমুখী করবার জন্য, বদ্ধ জীবকে কৃষ্ণমুখী করবার জন্য সর্বদাই ব্যস্ত, সব সময় পড়ে রয়েছে। প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এই শিক্ষাটাও আমরা শ্রী গুরুদেবের কাছ থেকেই তো পাই।
হ্যাঁ, শ্রী গুরুর নিকট থেকেই তো আমরা এ শিক্ষাটা পাই। হ্যাঁ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণকে চেনা তো গৌরকে চেনা তো চৈতন্যের দাস। হ্যাঁ, আমি যে চৈতন্যের দাস এটা চেনা তোকে, বলছে সদ্গুরুদেব চিনিয়ে দিয়েছে, হাতটা ধরে দেখিয়ে দিয়েছে, চৈতন্যের দাস তুমি, তুমি চৈতন্য চরণেই তোমার একমাত্র আশ্রয়। এই যে যে আশ্রয় স্বরূপটা দিয়ে দিলেন, হ্যাঁ, কোথা গেলে পরে বিকারগ্রস্ত হতে হবে না, বাধাগ্রস্ত হতে হবে না। আমরা অনেক সময় চিন্তা করে থাকি, এর কাছে গেলে আমার এই কাজটা হবে তো। তদ্রূপ যদি সন্দেহ থাকে, আমরা বহু রকম পথ আশ্রয় করি, কিন্তু বন্দে মই সাবধান মতে, এখানে সন্দেহের কোনো কারণ নেই, সন্দেহের কোনো অবকাশই নেই। একমাত্র ভগবানের চরণকে পাইয়ে দেওয়ার জন্য অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নাই, তিনিই হচ্ছেন সদ্গুরুদেব। এখানে যদি সন্দেহ জন্ম নিয়ে নেয়, তাহলেই জীবন যন্ত্রণাগ্রস্ত, তাহলেই জীবনে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, পাপ, পঙ্কিলতা হৃদয়ে ভরে যাবে। এই কারণে এখানে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে, হ্যাঁ, ভগবানের কৃপারূপ বাড়ি প্রাপ্তি হতে গেলে সেই শ্রী গুরু কৃপার ছায়ায় না দাঁড়ানো পর্যন্ত হৃদয় সুশীতল হয় না। চৈত্রের দুপুর যেমন হৃদয়কে অশান্ত করে দেয়, চৈত্রের দুপুরের যে প্রবল তাপ, দুর্বিষহ তাপে, হ্যাঁ, দেহটা পুড়ে যায়, দেহটা পুড়ে ছারখার হয়ে যায়। বট বৃক্ষরূপ পবিত্র ছায়া হৃদয়কে সুশীতল করে, ঠিক তদ্রূপ হৃদয়ের সুশীতলতার জন্য শ্রী গুরুরূপ কল্পতরুতে স্নাত হতে পারলে আমাদের জীবনেরও পরম সুশীতল বাড়িতে আমরা স্নাত হব। আজ এই পবিত্র হরি কথামৃত রসস্রোত ধারায় পবিত্র শ্রী গুরুপাদ শ্রীধামে আমরা পবিত্র মৃত্তিকার পরে বসে যৎকিঞ্চিত হরি কথামৃত শুনলাম। এখানে বলবার মতো কোনো যোগ্যতা নেই, এ মাটিতে বসে বলবার মতো কোনো ভাষাও নেই, ভাষাগুলো হারিয়ে যায়, লুকিয়ে যায়। হ্যাঁ, তদপেক্ষাও হ্যাঁ, আমার সেই গুরুভ্রাতার বিশেষ অনুরোধে আমার বলবার মতো কোনো যোগ্যতা নেই। এই পবিত্র মৃত্তিকার একটা আবেশ আছে, এই পবিত্র মাটির একটা গুণ আছে, এই মাটির পর দিয়েই হাজারো সাধুগুরু বৈষ্ণবীর পদচারণা, এই পবিত্র মাটিতেই একমাত্র হাজারো কৃষ্ণ ভক্তির বীজ গজানোর কৌশল। এই কারণে সেই পবিত্র শ্রী মৃত্তিকার পরে বসে আমরা কতক্ষণ যতটুকু হরি কথা শুনলাম, সকলের চিত্ত কমলারও বৃন্দে আজকে বড়ই পবিত্র দিন। পবিত্র দিনেই তো, হ্যাঁ, মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই তো দুর্যোগের দিন। আজ আমাদের দুর্যোগ কাটিয়ে সুযোগ প্রাপ্তি হয়েছে হরি কথামৃত শুনতে, বিশেষ কৃপা প্রাপ্তি হওয়ার বিশেষ সুযোগ আজকে এই শ্রী গুরু কৃপায় আজকে যৎকিঞ্চিত হরি কথা এখানেই পূর্ণ বিশ্রাম। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন, শ্রীমদ ভাগবতমানন্দে হরি বলমন, যেখানে থাকো তাড়াতাড়ি আসো। গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। জনিতাই আমরা এতক্ষণ জ্যেষ্ঠ গুরু ভ্রাতার মুখ থেকে